হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম। গাইস, আজ বৈকালবেলা প্রচুর জোরে জল পড়ছে। সেই জলে ভিজতে ভিজতে আমরা যাচ্ছি এখন কুলটিতে যাচ্ছি আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ডিপির কাজ করতে। তো ডিপির কাজ বলতে কি, তোমাদের ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখো। ডিপির কাজ বলতে আমাদের ঠাকুর সম্বন্ধে যাজন করা। যাজন মানে কি বলো তো? ঠাকুরের সম্বন্ধে কিছু কথা বলা, ঠাকুরমুখী নিয়ে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি কুলটিতে। একটা বড়মাদের বাড়িতে সাইকেলটা রাখবো। বড়মাও যাবে আমাদের সাথে। বড়মাকে সঙ্গে নিয়ে আমরা সকলে বেরোবো। চলো, এসে গেছি আমরা বড়মাদের বাড়ি। সাইকেল তখন রাখি, চলো। দেখো, জল জমে গেছে, মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে। বড়মাদের বাড়ি চলে এসেছি, বড়মাদের ঘরে ঢুকছি এখন। তারপর আমরা সকলে বেরিয়ে পড়েছি সবাই মিলে, হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সুদীপ্তদার বাড়ি। জলও পড়ছে প্রচুর। দেখো জল কেমন পড়ছে, দেখো। এই ছাতা মাথায় দিই আমরা কুলটিতে সুদীপ্তদার বাড়ি চলে এসেছি। ওর বাড়ির পেছুতে এটা। দেখো কিরম জল পড়ছে, দেখো। তোমাদের কার কার জলে ভিজতে ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবে। আমরা সুদীপ্ত দাদের বাড়ি চলে এসেছি। দরজা বন্ধ। দরজা এই কাকিমা ঠক ঠক করলো, দেখি কে আসে। সুদীপ্তদার মা এলো, দরজাটা খুললো। তো আমি একা নাই, আরো 4জন গেছিলাম, টোটাল 5জন বেরিয়েছি। কি হয়েছে, কালকে আমাদের একটা ঋত্বিক দাদা আসবে। সেই ঋত্বিক দাদার জন্য মানে দীক্ষা নেওয়ার জন্য লোক খুঁজতে বলেছে আমাদের। তাই আমরা কুলটিতে চলে গেছি। এইটা হচ্ছে সুদীপ্ত দাদের ঘর, ঠাকুর ঘর। দেখো জগন্নাথ, গোপাল, নারায়ণ সব আছে। এটা হচ্ছে অনুকূল ঠাকুর, বড়মা, পদ্মা, আচার্যদেব। তো আমি চলে এসেছি একটা বোনেদের বাড়িতে। এই বোনের এখনো দীক্ষা হয়নি, ওর মা বাবাও নিয়ে নিয়েছে, এই বোনের এখনো দীক্ষা হয়নি। তাই বলতে এলাম আগামীকাল বোনকে দীক্ষাটা দিয়ে দাও। সকলে যাজন করছে। যে তার সঙ্গে সঙ্গে তার বাবারা বলছে হ্যাঁ দিয়ে দেবো কালকে। কথাবার্তা বলে আমরা বেরিয়ে এলাম বাড়ির পথের দিকে। এবার রওনা দিচ্ছি সকলে।
ভাবলাম যে অনেকগুলোই হবে, কিন্তু একটাই হলো। এবার সাইকেল নিলাম, এবার বেরোচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে দিও।